আবার কি হলো? তুমি আমার ছেলের বউয়ের দিকে এভাবে কেন তাকিয়ে আছো? আসলে আপনার ছেলের বউকে দেখতে একদম নাগিনীর মতো লাগছে। আমার মনে হয় ওই নাগিন। পারছি না, পারছি না। এটা কিভাবে সম্ভব? আমার বউ তো সাপ হয়ে গেল। আচ্ছা ওঝা, তুমি কি শিওর আমাদের আশেপাশে জঙ্গলে নাগিন আছে? হ্যাঁ, আমি একদম শিওর এই আশেপাশের জঙ্গলেই নাগিন আছে। তাহলে আমার মন্ত্রের সাহায্যে ধরা পড়ছে না কেন? ও যে সে কোনো নাগিন না, ও একটা ইচ্ছা ধারণে নাগিন। তার জন্যই তো ওকে আমার বিনের বশেও আনতে পারছি না। মা, চা দিয়ে গেলাম। আর কোনো কিছু যদি দরকার হয় তাহলে আমাকে ডাক দেবেন, আমি পাশের ঘরেই আছি। আচ্ছা বৌমা। তোমার আবার কি হলো? তুমি আমার ছেলের বউয়ের দিকে এভাবে কেন তাকিয়ে আছো? আসলে আপনার ছেলের বউকে দেখতে একদম নাগিনীর মতো লাগছে। আমার মনে হয় ওই নাগিন। কি বলছো তুমি এইসব? আমার ছেলের বউ নাগিন হতে যাবে কেন? তোমার মাথা ঠিক আছে তো? আর তাছাড়া আমার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে। ও খুব ভালো মেয়ে, লক্ষ্মী বৌমা আমার। আমি বুঝতে পেরেছি তোমার মাথায় নাগিন ঢুকেছে তো, তাই এখন যা খেয়ে দেখো তাকেই নাগিন মনে হয়। যাও, তুমি এখন তোমার ঘরে যাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, বাড়িতে ওঝা কেন এসেছে? বাড়িতে ওঝা কেন এসেছে? কারণ আমাদের বাড়িতে তো একটা নাগিন আছে, আর ওঝা এসেছে ওই নাগিনটাকে ধরার জন্য। নাগিন? কে নাগিন? আর আমাদের বাড়িতে নাগিন আসবে কোথা থেকে? কি মানে করছো? সে নাগিনটা তো হচ্ছে তুমি। আমি আমি নাগিন হতে যাবো কেন? কি কথা বলছো? হ্যাঁ, আমি তো সত্যি বলছি, তুমিই তো নাগিন। আরে ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার সাথে মজা করছিলাম। আর হঠাৎ করে তুমি ওঝার পিছনে লেগে গেলে কেন? আসলে ওঝাকে দেখলে আমার খুব ভয় করে। কেন, তুমি আবার সাপ নাকি? দূর চাই, তুমি সবসময় মজা করো। ভয় করে, ওরা অনেক বড় বড় সাপ ধরে না, সেই জন্য আমার ওদেরকে খুব ভয় করে। তারা তো সাপ ধরে, ভয় তো পাবে সাপে, তুমি কেন ভয় পাচ্ছ? ওসব তোমাকে জানতে হবে না। আমার শরীরটা অনেক খারাপ করছে, আমি ঘুমালাম। কি ব্যাপার? বিনের শব্দ, বিনকে বাজাচ্ছে। না, আমাকে কানটা বন্ধ করতে হবে। এই বিনের শব্দতে কেমন যেন একটা হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। নীলা, কি হয়েছে তোমার? বিনের শব্দ, আমি আর পারছি না। আরে কি হয়েছে সেটা তো বলবা। সরো, এই বিনের শব্দকে বন্ধ করো। পারছি না, পারছি না। এটা কিভাবে সম্ভব? আমার বউ তো সাপ হয়ে গেল। কোথায় গেল ও? তার মানে আমি এতদিন ধরে একটা নাগিনের সাথে সংসার করছিলাম। এটা কিভাবে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা তো মনে হচ্ছে বিনের আওয়াজ, বিনকে বাজাচ্ছে। তাহলে কি ওই বিনের আওয়াজের জন্যই আমার বউটা সাপ হয়ে গেল? না, আমাকে আগে ওই বিনের আওয়াজটা বন্ধ করতে হবে। কি ব্যাপার, ও এখনো বাড়ি আসছে না কেন? ওর কোনো বিপদ হলো না তো? আমি কি একবার দেখে আসবো? তুমি চলে এসেছো? হ্যাঁ, আমি চলে এসেছি। আজকে তুমি আমাকে নতুন করে জীবন দিয়েছো। তুমি যদি আজ না থাকতে, তাহলে
আমি ওই বিনের শব্দে মরেই যেতাম। আচ্ছা, তুমি আমাকে একটা সত্যি করে কথা বলো তো, তুমি যে নাগিন সেটা তুমি আমাকে আগে বলনি কেন? দেখো, আমি এই বাড়িতে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য? হ্যাঁ, উদ্দেশ্য। আমি প্রতিশোধ নিতে এসেছি। তোমার মায়ের ওপরে প্রতিশোধ নিতে এসেছি। তোমার মা আমার নাগমাতা আর নাগপিতাকে হত্যা করেছে, আর আমি তার প্রতিশোধ নেওয়ার জন্যই এই বাড়িতে এসেছি। আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেলে আমি এই বাড়ি থেকে চলে যাব। তার মানে আমাদের বাড়িতে দুটো সাপ এসেছিল আর মা তাদেরকে মেরে ফেলেছিল। ওই দুটো সাপে কি তোমার নাগপিতা নাগমাতা? হ্যাঁ, ওই দুটোই ছিল আমার নাগমাতা আর নাগপিতা, আর তাদেরকে মেরে ফেলেছে তোমার মা। আর আমি তার প্রতিশোধ নেওয়ার জন্যই এই বাড়িতে এসেছি। এবার তুমিই বলো, এটা কি আমার অপরাধ? মা তাদেরকে তো ইচ্ছা করে মারেনি। তুমি একটা কাজ করো, তুমি আমার মাকে না মেরে আমাকে মারো, তাতে যদি তোমার প্রতিশোধের আগুন মেটে। না, আমি তোমাকে মারতে পারবো না। আমি তোমার সংসার করতে গিয়ে তোমার মায়ে পড়ে গিয়েছি। আমি জানি না আমি প্রতিশোধ নিতে পারবো কিনা। যাই হোক, বাদ দাও এখন। আমার কিছু ভালো লাগছে না, আমি একটু শোবো।